দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরম আছেন? আজকে আমি আম দিয়ে আমের মালপোয়া বানাবো, সেই জন্য এই যে চাল বেটে নিচ্ছি। চালগুলো গুঁড়ো করে নেব, আতপ চাল। চালগুলো গুঁড়ো করে নিচ্ছি, এবার তুলে নেব। চাল গুঁড়ো করে নিচ্ছি, এইবার মালপোয়া বানানোর জন্য আমগুলো ছাড়াইয়ে তারপরে শাঁস বার করে নেব। আপনারা তো অনেক রকম ভাবে মালপোয়া খেয়েছেন, এই আমের মালপোয়া বানিয়ে বাড়িতে খাইয়ে দেখবেন কিরম লাগে। পাকা আম এবার কাটিয়ে নেব। এবার এই ছাঁকনি দিয়ে ঘষে ঘষে আমের শাঁসগুলো বার করে নেব, যাতে এতে কোনো আঁশ না থাকে। একদম পুরো মিহি হয়ে যাচ্ছে। আপনারা কারা কারা এই আমের মালপোয়া খাইছেন কমেন্ট করে জানাবেন। শাঁসগুলো বের করে নিচ্ছি, এইবার উনুনটা জ্বালায় নেব। আপনারা তো চিনি গুড় দিয়ে মালপোয়া খাইছেন, আজকে আমি বাতাসা দিয়ে মালপোয়া বানাবো। আমের মালপোয়া বাতাসা দিয়ে খুব সুন্দর লাগে খাতি, সেই জন্য হচ্ছে জল দিয়ে বাতাসাটা ভালো করে গুলে নেব। এবার বাতাসা দিয়ে দেবো। বাতাসা দিয়ে বানালি খুব সুন্দর একটা গন্ধ বেরোয় মালপোয়া দিয়ে, আর কালারও হয় খুব সুন্দর। আপনারা যারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম অনুযায়ী বাতাসা দেবেন। বাতাসা গুলে গেছে, এইবার নামায় নেব। এবার ময়দার মধ্যে চালের গুঁড়াগুলো সব দিয়ে দিবা, দিয়ে একসঙ্গে সব মাখিয়ে নিবা। চালের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি, লবণ পরিমাণ মতন লবণ দিয়ে দিবা। এবার আমের মাড়গুলা সব দিয়ে দিবা। আম কুড়ি কি যে মাড়গুলা বাড়িছে সেইগুলা দিয়ে আর একসঙ্গে মাখি ফেলবা। এবার বাতাসার জলটা ঠান্ডা হয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিবা। এটা ভালো করে কি ফাটি নিবা, জানো এর মধ্যে ডলা ডলা না থাকে, রইলে ভালো হবে নি।
মানকের আজকের একটা নতুন আমের একটা রেসিপি করি, দেখিবা। আর একটু জল লাগবে, তার জন্য একটু জল দিয়ে দিব আবার। ভালো করে ফাটাও যেন দলা না থাকে। হ্যাঁ, সেইভাবে তো মাখাইটি আমি সেইভাবে। আমি এই মাখিছি দেখো, এর থেকে আর বেশি পাতলা করা যাবে না। এর থেকে বেশি পাতলা হয়ে গেলে আর তুলতে পারবো না মাংস। এইটা ভালো করে আরো মাখিয়ে নেব আমি। ভালো করে মাখিয়ে লিছি দেখুন। আর ওই পিঠেটা তলার জন্য একটা ছোট থালা নিয়েছি, থালাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম করার জন্য। থালাটা গরম হয়েছে মনে হয়, হ্যাঁ গরম হয়েছে, ধোঁয়া বাড়াচ্ছে মানে গরম হয়েছে। এবার এই থালার মধ্যে ওই মেখে রাখা ময়দাগুলো দিয়ে দিবা। এইটা আস্তে করি আবার তেলের মধ্যে দিয়ে দিবা থালাটা। এক সাইজের পিঠাগুলো সব এক সাইজের হবে মালপোয়া, তার জন্য থালাটা নিয়েছি আর কি। সব ফুলি ফুলি উঠছে পিঠাগুলো। জলের মতন দেখাচ্ছে, জলের মতন মতন হয়েছে একটা একটা মালপোয়া। থালার থেকে ছাড়িয়েছে দেখো, থালানো পিঠা ছাড়িয়েছে একা একা আপন ইচ্ছায় ভাসি উঠছে বলের মতন হয়ে। এটা হয়েছে, এটা তুলে নিবা এবার। বাবা, এ তো বল বল হয়ে যাচ্ছে মালপোয়া। আমের মালপোয়া বলের মতন হয়েছে। সব মালপোয়া গুলো এক সাইজের হবে। তোমার মনেও এরকম করে ভাজি কি দেখবো, দেখলে বুঝতে পারবো সব এক সাইজের হবে। ফুলে উঠছে। থালানু ছাড়িছে, থালাটা সে তেলের মধ্যে পড়িছে নিচে। এবার আমি উল্টি দেখি। এটা হয়েছে, এবার তুলি নেইটি। সব মালপোয়া গুলা এইভাবে ভাজি নিবা সব একটা একটা করে। আর একটা করিছি দেখো কেমন হয়েছে। এও মনে হয় ফুলি উঠবে, এর ভাব দেখি বোঝা যাচ্ছে। ওই তো ফুলি উঠছে, কইতে না কইতে ফুলি উঠছে। বাহ, এই তো ভাসি উঠছে, থালানু ছাড়িছে। এ তো ডিগবাজি খাটে কড়ার মধ্যে মালপোয়া। এ কি কাণ্ড! এ মালপোয়ার এখানে আবার একটা কি উঠছে। এ কি গো, এটা কি উঠছে দেখো। ওরা হয়েছে এ মালপোয়ার ফড়া হয়েছে কয়টা আমার বৌমা। হইতে লাগুক, দেখি আবার একটা তুলি দেখি কেমন হয়। দেখি আবার একটা দেখি কেমন হয়। যারা একদম বানাতে পারে না তারা এরম ভাবে বানালি খুব সুন্দর করে বানাতে পারে, পুরো সহজ পদ্ধতি। ওই তো এটাও হয়েছে। সবগুলোই হবে, এরম করে বানালি সবগুলো হবে।
থালাটা তুলি নেই, দাও এবার। আমার দিকে একটা দাও দেখি, খাতি লাগি কিরম হয়েছে। তুমি ভাজতি লাগো, খাই দেখো কেমন হয়েছে। ঠান্ডা দেখে দাও। খাই কি করবো, কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, মিষ্টি সবকিছু হয়েছে। হ্যাঁ, গরম গরম খুব ভালো লাগছে। এসব জিনিসে সবকিছু পরিমাণ সমান সমান রইলে ভালো হয়। আমরা এদিকে ভাইজে খাতি থাকি, আর আপনারাও লাইক কমেন্ট করে জানাবেন যে কেডা কোথা দিয়ে দেখতেছেন। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমের একটা গন্ধও বেরোচ্ছে সুন্দর।